আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আর ভালো থাকেন সবসময় কামনা করি। তো পূর্বের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এক ভাই মন্তব্য করেছেন ইয়োক কয়েল কীভাবে বাদাই করতে হয়, আপনি কিভাবে বাদাই করেন তা নিয়ে একটি ভিডিও আপলোড করলে অনেক উপকৃত হতাম। আমি দুঃখিত, ওই ভাইটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সঠিক সময় ভিডিওটা আপলোড করতে পারি নাই, কারণ কাজের প্রচণ্ড চাপে আমি ভিডিও শ্যুট করার সময় পাইনি। তো যাই হোক, আজকে আমাদের টিউটোরিয়াল হচ্ছে ইয়োক কয়েল। তো ইয়োক কয়েল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তী একটি ভিডিওতে ইয়োক কয়েল কীভাবে বাদাই করতে হয় তা বেঁধে প্র্যাকটিক্যালি আমি ভিডিও দিয়ে দেব। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। ফিরছি ছোট্ট একটা ইন্টোর পর। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। ইয়োক কয়েল কীভাবে খুলতে হয় আপনারা অলরেডি সবাই জানেন। তো এখানে আমি আপনাদের একটি ছোট্ট টিপস দেওয়ার চেষ্টা করব। তো যারা এই টিপসটি জানেন তো জানেন, আর যারা না জানেন তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন। তো ইয়োক কয়েলটি খোলার পূর্বে অবশ্যই আপনারা একটি মার্কার নেবেন এবং মার্কার নিয়ে একটি চিহ্ন দেবেন, যেভাবে আমি চিহ্ন দিচ্ছি। তো এখানে চিহ্ন দিলে সুবিধাটা হবে কি, যখন আপনারা এটিকে খুলে ফেলবেন তখন খুব সহজে এটি লাগাতে পারবেন। তার কারণে এই চিহ্নটি দেওয়াটা খুবই গুরুত্ব। তারপরে আপনার এখানে স্টার দিয়ে খুব সুন্দরভাবে নাটটি লুজ করে কোনোভাবে মোড় দেওয়া যাবে না, সরাসরি বরাবর টান দিয়ে বের করতে হবে। ঠিক আছে? তো আমি যেভাবে বের করতেছি এইভাবে বের করবেন। চুরিটা যদি কোনোভাবে এদিক সেদিক হয় সেক্ষেত্রে ছবিতে সেট পড়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা খুবই কেয়ারফুল থাকবেন। ইয়োক কয়েলটা খোলার সময় আপনারা ঠিক সেম কাজটি করবেন। তো কোনোভাবে মোড় দেওয়া যাবে না, অনেক ক্ষেত্রে হার্ড হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আপনারা মোড় দেন সেক্ষেত্রে আপনার ইয়োক কয়েলটি ভেঙে যেতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে থাকছে। তবে যাই হোক, এই মুহূর্তে আমরা ইয়োক কয়েলটিকে খুলে নিলাম। তো এখন আমরা সার্কিটটি এবং টিউবটিকে আলাদা করে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো, কারণ আমার এখানে কাজ করার স্পেস খুবই কম। এখানে ভিডিও করার মতো কোনো অবস্থা নাই, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা একটু দেখেন অবস্থা পুরা লোড, এই অবস্থায় তো কাজ করা পসিবল না। তো এখানে জায়গা করে নিতে হবে ভিউয়ার্স। তো এই কয়েলটা আমি আপনার মাঝে, তো কাঙ্ক্ষিত কয়েলটা তো একটু অসুস্থ কারণে কথাগুলো ক্লিয়ার না আসতে পারে, একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন। তো আমি আপনাদের আরেকটা কয়েল দেখাই। এই কয়েলটা আমি কিছুদিন আগে বাদাই করছি। এই কয়েলটা সেম, এটা ভার্টিক্যাল ফল ছিল। তো এই কয়েলটা আমি বাদাই করে রাখছিলাম। তো কাস্টমার যথেষ্ট সময় না দেওয়ার কারণে তো এই কয়েলটা আমি লাগাই ডেলিভারি দিতে পারি নাই। তো আমার অন্য একটা কয়েল রানিং কয়েল দিয়ে দিতে হয়েছে। ঠিক আছে? তো এই কয়েলটা 100 হয়েছে, কোনো দিকে কোনো ফল্ট নাই। তো যাই হোক, আমরা এই কয়েলটা তো এখানে দেখলাম। তো এখানে আমি আপনাদের আরও কয়েল দেখাই। যে অনেকে বলে যে ভাই, আমরা ইয়োক কয়েল খোলার সময় ইয়োক কয়েল ভেঙে ফেলি, তো এটা খোলার নিয়মটা কি? আদৌ কি এটা খোলার নিয়ম আছে নাকি সব কয়েলে ভেঙে যায়? এটা অনেক হার্ড হয়ে যায়, তার কারণে ভেঙে যায়। তো আমি আপনাদের সেক্ষেত্রে একটা কথা বলবো। তো যখন আমি নতুন টেকনিশিয়ান ছিলাম তখন আমার হাতে এরকম অনেক ভেঙে যেত। তো এখন কাজ করতে করতে যে আমার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলি, যখন আপনারা এটা খুলবেন, খোলার সময় নাটটাকে লুজ দিবেন। লুজ দেওয়ার পর আগে যে চুরিটা আছে চুরিটা খুলে ফেলবেন, কোনোভাবে মোড় দেওয়া যাবে না। আগে যে চুরিটা আছে এই চুরিটা আগে খুলে ফেলবেন, তারপরে কোনোভাবে মোড় দেওয়া যাবে না। যদি আপনারা হাত মনে হয় সেক্ষেত্রে এখানে কেরোসিন তেল বা থিনার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে বরাবর হালকা ঝাঁকি দিয়ে হালকা করে টান দিয়ে বের করে নিয়ে আসবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। আর এগুলো অনেক দিন থাকতে থাকতে এখানে কিছু টেম্পারেচার পায়, গরম হয়, গরমে জিনিসটা হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে জিনিসগুলো
ভেঙে যায়। তো এদিকে একটু খেয়াল রাখবেন, দেখেন হার্ড হয়ে গেছে, হার্ড হয়ে গেলে এমনিতে ভেঙে যায়। আর সেক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন না করেন সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু একটা প্রবলেম। তো সেক্ষেত্রে এটা খুলতে হবে। আর যদি এই কলটা বাতিল হয়ে যায়, কোনোভাবে রিপেয়ার করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ভেঙে গেলে কোনো প্রবলেম নাই। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে খুলতে হয়। তো এটা সেম সিস্টেমে এগুলা খুলতে হবে, ঠিক আছে। এটা একটি আলট্রা স্লিম টিভির 21 ইঞ্চি আলট্রা স্লিম টিভির ইয়োক কয়েল, ঠিক আছে। এটা 15 ইঞ্চি মনিটর টিভির ইয়োক কয়েল, আর এটা হচ্ছে 17 ইঞ্চি মনিটর ইয়োক কয়েল। তো প্রত্যেকটা ইয়োক কয়েলই খোলার সিস্টেম আছে, তো প্রত্যেকটা ইয়োক কয়েলই খোলার সিস্টেম আছে। দেখেন এখানে লক দেওয়া আছে, এই লকটা ছেড়ে দিলেই কিন্তু এটা খুলতে পারবেন। এখানে যদি আমি আপনাদের আরও দেখাই কয়েল, এটা তো এখানে একটা ইয়োক কয়েল দেখেন খোলা, আর এখানে লক দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা ইয়োক কয়েলে কিন্তু লক দেওয়া আছে। এটা যদি খুলতে হয় আপনার এখানে এই চেম্বারটা খুলতে হবে, এই চেম্বারটা খুলে তারপরে এখানে আপনারা লক পেয়ে যাবেন, এই আঠার নিচে লক দেওয়া আছে, ঠিক আছে। আপনারা এটা খুলতে পারবেন। তো আপনাদের আমি দুইটা ইয়োক কয়েল খুলে দেখাবো এবং কিভাবে বাদাই করতে হয় তার কিছু টিপস দিব। এর মাঝে একটা মোটা ইয়োক কয়েল এবং একটা চিকন ইয়োক কয়েল খুলে আমি দেখাচ্ছি। তো মোটা ইয়োক কয়েল আমি যেটা ওদের মাঝে বাদাই করছি সেই ইয়োক কয়েলটি আমি আগে খুলে দেখানোর চেষ্টা করতেছি। তো ইয়োক কয়েলটা খোলার জন্য এখানে যে আপনারা চিকন একটা টেস্টার নিলেই হবে। তো আমি টেস্টার যেটাকে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তুমি স্ক্রু ড্রাইভার নিতে আপনারা টেস্টার নিতে পারেন। তো জাস্ট এটাকে আমরা লকটা ছাড়াই দিছি। আপনারা যখন নতুন আনবেন তখন এই জায়গায় আঠা দেওয়া থাকতে পারে, ঠিক আছে ভিউয়ার্স। তো এখানে খোলার পর এখানে আপনারা আলতো করে টান দিবেন, দেখেন ইয়োক কয়েলটা কিন্তু ছুটানো হয়ে গেছে। যেহেতু আমি এটা বাদাই করছি তার কারণে এটাকে আমি ঝালাই করি নাই, ঠিক আছে। তো দেখেন আমার হাতে এটা সম্পূর্ণ আলগা, আর এটা ছিল অরিজিনাল, ঠিক আছে। তো এখানে যদি আমরা পরবর্তী ভার্টিক্যাল কয়েলটিকে খুলতে যাই সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে এখানে প্রথমে যে এখানে সোল্ডারিং করা আছে, যে আমাদের ওয়্যারগুলো কানেকশন করা আছে, এটিকে ডিসোল্ডারিং করতে হবে। আমাদের হরিজন্টাল প্লাস ভার্টিক্যালের ওয়্যারগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে। তো আলাদা করে নিয়ে আমাদের এখানে যে সার্কিটটি আছে, কালেকশন সার্কিট বলি বা জয়েন্ট সার্কিট বলি, সার্কিটটিকে আমাদেরকে খুলে নিতে হবে। খুলে তারপর আমাদের ভার্টিক্যাল কয়েলটিকে এইভাবে চার দিলে কিন্তু এটা এবং খুলে যাবে। আপনারা দেখতে পাইতেছেন, তো এটা আপনারা যে প্যাচগুলো দেখতে পাইতেছেন, তো এখানে আমি একটা লক করে দিছি। এখানে যে লকটা দেখতেছেন আপনারা, এখানে লকটা। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটা শর্টকাট টিপস দিয়ে রাখি, যে আপনারা যেহেতু নতুন বাদাই করবেন, তো নতুন বাদাই করলে আপনারা যেই কয়েলটা দেখতেছেন, কয়েলটা কত পেজ খুললেন গুনে তারপর আপনারা এখানে কয়েলটা পেঁচাবেন, ঠিক আছে ভিউয়ার্স। কত পেজ খুললেন কয়েলটা পেঁচাবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কি হয়েছে, যে আপনার তারটা কেটে গেছে, তারটা ভিতর দিয়ে মরিচা পরে কেটে গেছে। তো কেটে যাওয়ার কারণে আমার ভার্টিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমার তারটা খুললে যখন সিরা তারটা পাবেন, ওই সিলভার তারটা যদি জোড়া দিয়ে তারপরে পেঁচিয়ে দেন, তারপরে কিন্তু আপনারা কয়েলটি বাঁধতে সক্ষম হবে। আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি যে কীভাবে বাঁধতে হয়। আর যে ভাই কমেন্ট করছেন তার অসংখ্য ধন্যবাদ। এখানে এদের লকটা আছে, এখানে একটু আঠা দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে ভিউয়ার। এখানে একটু আঠা দেওয়া হয়েছে, দেখেন এটা খুব ইজিলি কিন্তু ছুটে আইছে। ওকে ভিউয়ার্স, দেখেন এখানে এই লকটা দিয়ে, এখানে এই লকটা এখানে ডাবানো হয়েছে, এইখানে লক আর এখানে লক। ওকে, তো ভিউয়ার্স এই পর্যন্ত তো আমাদের খোলা হয়ে গেল।
জাস্ট এখানে যদি এটা আমরা ছুটে যাই সেক্ষেত্রে আমাদের আঠাটা রিমুভ করতে হবে। এখানে কি আমাদের আঠা দেওয়া আছে, তাই তো? ভিডিওটি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো আর নয়, এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ করার পূর্বে আরেকটি কথা বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।